আসসালামু আলাইকুম। বিডি ফিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তৃষা তানিশা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের গোয়েন্দা ইউনিটের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হামলা পরিচালিত হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি ওই ঘাঁটিতে A-10 আক্রমণকারী বিমান এবং F-15 যুদ্ধবিমান সহ নতুন সামরিক বিমান মোতায়েন করার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স আকস্মিক এই অভিযান চালায়। ইরানি টিভির দাবি, হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে হামলার সময় ক্ষয়ক্ষতি বা এর পরিসর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এরোস্পেস ফোর্স ভোরে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বাহিনীটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি এবং ইরানের স্বার্থে অবৈধ হস্তক্ষেপের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্রের হুমকি, অবৈধ পদক্ষেপ এবং আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরানের প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও দাবি করেছে, পশ্চিম এশিয়ার মার্কিন বাহিনীর সব ধরনের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আইআরজিসি ও ইরানের সেনাবাহিনী দ্রুত নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। তাদের দাবি, মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি বর্তমানে পশ্চিম এশিয়ার মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান অপারেশন কেন্দ্র এবং জর্ডানের আকাশ সীমায় আইআরজিসি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এর আগে জর্ডানের আকাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আরবি গণমাধ্যম এ তথ্য জানায়। একই সময়ে অ্যাক্সিওসও জানায়, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফররত অবস্থায় এই হামলার খবর প্রকাশ পাওয়ায় এর সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন করে চালানো বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেটক্রাফট-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিতা পার্সি। তার মতে, এই হামলার পেছনে সুস্পষ্ট কোনো কৌশল নেই, বরং এটি প্রতিশোধমূলক পদক্ষেপ যা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পার্সি বলেন, এই হামলার মাধ্যমে ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য কি তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত এসব হামলা ইরানকে আলোচনায় ফিরতে বাধ্য করতে পারেনি। আমার মনে হয় প্রতিশোধ নেওয়া ছাড়া আর এর কোনো উদ্দেশ্য নেই। ফলে নতুন করে এই যুদ্ধ শুরু করা স্পষ্টত একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি আরও বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকেও ট্রাম্প প্রশাসনের সামনে কার্যকর কোনো ভালো বিকল্প নেই। পার্সির ভাষায়, 13 দিনের টানা বোমা হামলার পর এখন পরিষ্কার যে এর পেছনে বাস্তবসম্মত কোনো কৌশল ছিল না। যুদ্ধ পুনরায় শুরু করার আগে আরও কার্যকর বিকল্প তৈরি করা উচিত ছিল। ইরানের সাম্প্রতিক পাল্টা পদক্ষেপকে তিনি একটি পরিকল্পিত প্রতিরোধমূলক কৌশল হিসেবে আখ্যা করেন। তার মতে, তেহরান এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগকে কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করবে, ততক্ষণ ট্রাম্প প্রশাসন আন্তরিক কূটনীতিতে ফিরবে না। পার্সি বলেন, ইরানের ধারণা সেটি সঠিক হোক বা ভুল, ট্রাম্পকে প্রথমে বুঝতে হবে যে সামরিক সমাধান কার্যকর নয়। শান্তির পথ সরাসরি আলোচনার মাধ্যমে নয়, বরং আগে তার মন থেকে সামরিক বিকল্পের ধারণা দূর করতে হবে। এরপরেই অর্থবহ কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হতে পারে। ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, এসব হামলায় ইরাকের সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা এবং আরবাইন উপলক্ষে তীর্থযাত্রীদের সেবায় ব্যবহৃত বিশ্রাম কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের দাবি, এই হামলা ইরাকের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার স্পষ্টত লঙ্ঘন এবং এটি জাতিসংঘ সনদেরও পরিপন্থী। ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত করার উদ্দেশ্যে এমন পদক্ষেপ নিচ্ছে। বিবৃতিতে হামলাকে অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক আখ্যা দিয়ে বলা হয়, এটি ইরাকের জাতীয় সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আঘাত। হামলায় নিহত ইরাকিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইরান জানায়, তারা ইরাকের সরকার ও জনগণের পাশে রয়েছে এবং পূর্ণ সংহতি প্রকাশ করছে। আরবাইন বিশ্বের অন্যতম বৃহৎ বার্ষিক ধর্মীয় সমাবেশ। প্রতি বছর কোটি কোটি শিয়া মুসলিম ইমাম হুসাইনের শাহাদাতের 40 দিনের শোক পালন উপলক্ষে ইরাকের কারবালা শহরে সমবেত হন। অনেক তীর্থযাত্রী দীর্ঘ পথ হেঁটে কারবালায় পৌঁছান। এই সময় তাদের জন্য বিভিন্ন বিশ্রাম কেন্দ্র ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়। ইরানের বক্তব্য অনুযায়ী, এসব তীর্থযাত্রী সেবা কেন্দ্রের ওপর হামলা শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই নয়, ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে যুক্তরাষ্ট্র বা সৌদি আরব তাৎক্ষণিকভাবে ইরানের অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হরমুজ প্রণালীতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে ইরান কী পদক্ষেপ নেবে তা নিশ্চিতভাবে আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি মনে করেছিলাম ইরান এটি করতে পারে, তবে একই সঙ্গে ভেবেছিলাম তারা যদি এমন পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি কী হবে সেটিও তাদের বিবেচনায় রাখতে হবে, কিন্তু কেউই শতভাগ নির্ভুলভাবে তা পূর্বাভাস দিতে পারেনি। তিনি দাবি করেন, বর্তমান বিশ্ব সম্প্রদায় উপলব্ধি করছে যে ইরান আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। তার ভাষায়, আজ বিশ্বের সবাই বুঝতে পারছে যে ইরান বিশ্ব শান্তির জন্য কত বড় বিপদের কারণ। নেতানিয়াহু আরও বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব কমে যেতে পারে যদি জ্বালানি পরিবহনের বিকল্প পথ তৈরি করা হয়। তিনি বলেন, আমি মনে করি না যে ভবিষ্যতে হরমুজ প্রণালী এতটা কার্যকর চাপ সৃষ্টির মাধ্যম হয়ে থাকবে, কারণ বিভিন্ন দেশ জ্বালানি পাইপলাইন প্রণালীর বাইরে সরিয়ে নেবে। লোহিত সাগর হয়ে ইসরায়েল এবং সেখান থেকে ভূমধ্যসাগরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। নেতানিয়াহু আরও দাবি করেন, এ ধরনের অবকাঠামো গড়ে তোলা হলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কৌশলগত চেকপয়েন্ট বা সংকট তৈরি হয় তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তার ভাষায়, আমরা এই সংকটময় নির্ভরশীলতা দূর করতে পারবে এবং আমরা সেটিই করব। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।